তো আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটারদের ব্যান করার পর থেকে কিন্তু বাংলাদেশ ক্রিকেট মহল প্লাস বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু পাগল হয়ে যায়। তারা কিন্তু একটা হুঙ্কার দিতে থাকে যে আগামী যে টি-20 ওয়ার্ল্ড কাপ আসছে, সেই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের ম্যাচগুলো যে ইন্ডিয়াতে রয়েছে, বাংলাদেশ কিন্তু ইন্ডিয়াতে ট্রাভেল করবে না, তার ম্যাচগুলো স্থানান্তরিত করতে হবে শ্রীলঙ্কায়, আর নচেত বাংলাদেশ কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কট করবে। আইসিসি কিন্তু সেখানে বলে দিয়েছিল যে যদি বাংলাদেশ কোনো রকম ভাবে টি-20 বিশ্বকাপ খেলতে না আসে, তাহলে কিন্তু স্কটল্যান্ড সেই জায়গায় রিপ্লেসমেন্ট হিসেবে যোগ হবে। তো বাংলাদেশ কিন্তু তাদের নিজেদের জায়গা স্থির রাখে, তারা কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে আর খেলছে না, তারা কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কট করেছে। তো ওয়েলকাম টিম স্কটল্যান্ড তৃতীয়বারের মতন টি-20 বিশ্বকাপে নিজেদের স্থান করে নেওয়ার জন্য। তো এই কন্ট্রোভার্সিটা পুরো বাংলাদেশ আর তার টি-20 ওয়ার্ল্ড কাপের যে কন্ট্রোভার্সিটা বহু মাস ধরে কিন্তু চলছে, বহু দিন ধরে চলছে, পুরো কিন্তু এই ভিডিওতে ডিটেলসে ছোট্ট করে কিন্তু আমরা পুরো কন্ট্রোভার্সিটা কিন্তু সামারাইজ করব। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু ক্রিক ম্যাট্রিক্স। এটা কিন্তু আমার এই চ্যানেলের প্রথম ভিডিও। আমি কিন্তু এর আগে ফুটবল নিয়ে ভিডিও বানাই, বা আমার আরেকটা চ্যানেল রয়েছে যেখানে আমি ফুটবল নিয়ে কিন্তু কথা বলি। তো চিন্তা করলাম যে ক্রিকেট নিয়ে কথা বলাটা উচিত, তার জন্য কিন্তু এই চ্যানেলটা আমি ক্রিয়েট করেছি। আর তার পাশাপাশি এইটা কিন্তু আমার প্রথম ভিডিও আমার চ্যানেলের। আমার ফুটবল চ্যানেলের নাম কিন্তু বাংলার ফুটবল উইথ রূপম, এই ইউটিউব চ্যানেল। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যারা ফুটবল ফলো করো তারা কিন্তু একটুখানি গিয়ে চেক আউট করতে পারো। তো চলো এবার বিষয়টা শুরু করি। সেটা হচ্ছে বাংলাদেশ কন্ট্রোভার্সিদের সব থেকে বড় কিন্তু রোল রাখে বাংলাদেশ আর ইন্ডিয়ার যে একটা রাইভেলরি ক্রিয়েট হয়ে গেছিল, সেটা কি একদিনে ক্রিয়েট হয়েছে? একদমই না। শুরুটা কিন্তু 2015 সাল থেকে হয়েছিল, যখন ওডিআই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ নিজেদের ক্ষমতার চাইতে একটু বেশি উচ্চতায় তারা উঠে গেছিল। কোথাও কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা তৈরি করে ইন্ডিয়ার বিরুদ্ধে খেলে, কোথাও তারা মনে করেছিল যে না, এবার আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু বা আমাদের বাংলাদেশ ক্রিকেট কিন্তু আস্তে আস্তে গ্রো হচ্ছে, আমরা কিন্তু উপরের দিকে উঠছি। তারপরে ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পরেই কিন্তু ইন্ডিয়াকে তাদের বাইলেটারাল সিরিজে তাদের ঘরের মাঠে হারায়। তারপরে কিন্তু তারা একদম আনন্দে উচ্ছ্বসিত হয়ে যায় যে কোথাও আমরা এবার ভারতের দাদাগিরি শেষ, আমরা কিন্তু এবার কোথাও সেরায় সেরা এবার বিবেচিত হব। তো তারপরে থেকে কিন্তু বাংলাদেশ ক্রিকেট মহল কিন্তু একটুখানি নাড়াচাড়া দিয়ে ওঠে। তারপর থেকে আস্তে আস্তে দেখা যায় যে হ্যাঁ, বাংলাদেশ সত্যি ক্রিকেটে কিন্তু গ্রো করছে। তারপরে আসে 2019 ওয়ার্ল্ড কাপ, সেখানেও কিছু এরকম ম্যাচেস দেখা যায়। তারপরে 2018 সালের টি-20 ফরম্যাটে বাংলাদেশ প্রথম ম্যাচ জেতে ইন্ডিয়ার বিরুদ্ধে। 2016 টি-20 ওয়ার্ল্ড কাপে একটা আলাদাই ম্যাচ আমরা দেখতে পাই। তো এরকম রাইভালরি কিন্তু চলতে থাকে, কিন্তু বাদ কোথাও ভেঙে যায় আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ 2020 সালের যে হয়। ইয়াশাসভি জাহেজবল সেই আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে কিন্তু হিরো ছিল ইন্ডিয়ার হয়ে। তো সেই বাংলাদেশ আর ইন্ডিয়ার কিন্তু ফাইনাল হয়। ফাইনালে বাংলাদেশ জেতার পরে যেই রকম আচরণ তারা করে ইন্ডিয়ান প্লেয়ারদের উপর, পুরো একদম পুরো তেড়ে যায়। মারপিট তো হয়, এসএসবি জাহেজবলের চোখ ফাটিয়ে দেওয়া হয়, অনেক কিছু হয়েছে সেই ম্যাচ নিয়ে, আমরা সব জানি। সেই দিন থেকে কিন্তু বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে একটা তিক্ততা বাংলাদেশি প্লেয়াররা প্লাস বাংলাদেশের যে মানুষরা, তাদের কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে কিন্তু একদম ক্ষোভ প্রকাশ করে। আই ডোন্ট নো কেন, কি বৃত্তান্ত। এই বাংলাদেশ যখন শুধুমাত্র ওডিআই ম্যাচেস খেলতো, 2000 সালের কথা বলছি, তখন কিন্তু প্রতিটা বোর্ড কিন্তু বিপক্ষে ছিল বাংলাদেশের টেস্ট ক্যাপ নিয়ে। বাংলাদেশ কিন্তু টেস্ট ক্যাপ পাচ্ছিল না, প্রত্যেকটা বোর্ড কিন্তু তাদের বিরুদ্ধে ছিল। একমাত্র ইন্ডিয়ায় কিন্তু তখন তাদের সাহায্য করেছিল তাদের টেস্ট ক্যাপ পাওয়া নিয়ে। তো প্রথম ম্যাচ কিন্তু ইন্ডিয়ার সাথেই কিন্তু বাংলাদেশ টেস্টে খেলে। তো যাই হোক, তো তখন থেকে কিন্তু শুরু হয় বাংলাদেশ আর ইন্ডিয়ার এই তিক্ততা, একটা রাইভেলরি। তো তারপরে থেকে অনেক পলিটিক্যাল জিনিস হয়, আমি সেগুলো নিয়ে আর কথা বলছি না। কিন্তু কোথাও এই ক্রিকেটের মধ্যে যে পলিটিক্যাল একটা ইন্টারভেনশন যেটা হলো এই কয়েক মাস ধরে, সেটা কিন্তু খুব একটা বাজে জায়গায় নিয়ে চলে গেল বাংলাদেশ ক্রিকেটকে। কিন্তু আজ থেকে বহু বছর পিছনে কিন্তু ঠেলে দিল এই শুধুমাত্র বাজে পলিটিক্স। কোথাও এইসব পলিটিক্যাল জিনিসের পর কিন্তু বিসিসিআই কোথাও বাংলাদেশি ক্রিকেটারদের কিন্তু ব্যান করে দেয়। সেই ক্ষেত্রে একমাত্র বিকাও বাংলাদেশি প্লেয়ার মুস্তাফিজুর রহমান কেকেআর কিন্তু তাকে রিলিজ করে দেয়। তো তারপরে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্লাস বাংলাদেশের জনতা কিন্তু ক্ষুব্ধ হয়ে ওঠে পুরোপুরি, তারাও কিন্তু একটা হুঙ্কার দেয়।
সে কোথাও T20 বিশ্বকাপ যেটা ইন্ডিয়া আর শ্রীলঙ্কা দুজনে জয়েন্ট হোস্ট করছে, বাংলাদেশের ম্যাচগুলো যে ইন্ডিয়াতে রয়েছে, বাংলাদেশ কিন্তু ইন্ডিয়াতে ট্রাভেল করবে না, তাদের সিকিউরিটি কনসার্নের জন্য তাদের ম্যাচগুলো কিন্তু শ্রীলঙ্কাতে শিফট করতে হবে, এরকম কিন্তু একটা লেটার কিন্তু আইসিসি কে পাঠায়, অনুরোধ পাঠায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে। আইসিসি কিন্তু একদম পুরো ডিনাই করে দেয় জিনিসটা, যে কোনো রকম সিকিউরিটি কনসার্নের জন্য কিন্তু এই জিনিসটা নয়। সো তোমরা যদি খেলতে হয় তাহলে ইন্ডিয়াতে তোমাদের ট্রাভেল করে আসতে হবে, বা যদি কোনো রকম খেলতে না আসো বা কোনো রকম যদি বয়কটের ইসে হয়, সেই ক্ষেত্রে কিন্তু স্কটল্যান্ড তোমাদের রিপ্লেস করবে। তো অনেক কিছু কল্পনা জল্পনার পরে কিন্তু বাংলাদেশ শেষমেশ জানিয়েছে যে না, আমরা কিন্তু T20 বিশ্বকাপ খেলতে আসবো না। তো আইসিসি তাদের নিয়ম অনুযায়ী স্কটল্যান্ডকে কিন্তু প্রমোট করে দিয়েছে T20 বিশ্বকাপে। তো এই হচ্ছে পুরো ছোট একটা সামারি, যেটা এতদিন ধরে চলেছে বাংলাদেশ কেন, কি বৃত্তান্ত, এই জিনিসটা কিন্তু হয়েছে। এবার এখানে সব থেকে বড় জিনিস কি বলতো, সব থেকে বড় জিনিস হচ্ছে ক্ষতিটা কার হলো। বাংলাদেশ ক্রিকেটের কিন্তু সব থেকে বড় ক্ষতি হয়ে গেল। এটা যারা যারা বাংলাদেশের ক্রিকেটার রয়েছে বা ক্রিকেটের সাথে যুক্ত রয়েছে, বা যারা অ্যাটলিস্ট বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসে, বাংলাদেশের জনতা রয়েছে, তারা কিন্তু সব থেকে বড় বুঝবে যে অ্যাকচুয়ালি বাংলাদেশ ক্রিকেটের কোথায় ক্ষতি হয়ে গেল, কত বড় ক্ষতি হয়ে গেল। একটা প্লেয়ারের জীবনের সব থেকে বড় কিন্তু একটা চাওয়া পাওয়া কিন্তু একটা মাত্র ওয়ার্ল্ড কাপ খেলা, ওয়ার্ল্ড কাপকে কিন্তু নিজের দেশকে রিপ্রেজেন্ট করা, সেখানে T20 বিশ্বকাপের মতন জায়গায় নিজেদের নাম প্রত্যাখ্যান করে নেওয়া শুধুমাত্র কিছু পলিটিক্যাল ইন্টারভেনশনে। আমি জানি না আইসিসি এরপরে কি অ্যাকশন নেয় বাংলাদেশের বিরুদ্ধে, সেটা তো অবশ্যই আমি একটা সেপারেট ভিডিও কিন্তু বানাবো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর কি স্যাংশন আসতে চলেছে, মানে কত কড়া রকমের একটা স্যাংশন আসতে চলেছে। আমি কিন্তু সেই ভিডিওটা কিন্তু আপলোড করবো। তো তোমরা যারা প্রথমবার এই চ্যানেলে ভিজিট করছো বা এই ভিডিওটাতে ভিজিট করছো, তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু ক্রিকেটের নিয়ে আমি কিন্তু রেগুলার আসতে থাকবো। আর এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ একটুখানি ভিডিওটা লাইক করে দাও। তো মোরাল অফ দ্য স্টোরি এটাই, যে বাংলাদেশ ক্রিকেটের সব থেকে বড় কিন্তু ক্ষতি হয়ে গেল। আজ থেকে কত বছর পিছিয়ে গেল তারা, এটা তারা কিন্তু কল্পনা করতে পারছে না। প্লাস মানিটারি একটা মানে ক্ষতির সম্মুখীন তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ ক্রিকেট কিন্তু এসছে। তো দেখা যাক এটা এখান থেকে বাংলাদেশ কিভাবে রিকভারি করে। প্লাস ইন্ডিয়ার সাথে মানে লাগতে গিয়ে যে আইসিসির সাথেও যে একটা মানে হাতাহাতি পজিশনে কিন্তু বাংলাদেশ চলে গেল, এটা কিন্তু খুব একটা ভালো হলো না বাংলাদেশ ক্রিকেটের জন্য। তো দেখা যাক কি হয়, এটা তাদের যারা বুদ্ধিজীবী মানুষজন রয়েছে তারা সেটা খুব ভালোভাবে জানবে। আমরা জাস্ট এই জিনিস নিয়ে কথা বলতে পারি, এর থেকে বেশি আর কিছু করতে পারি না। তো বেস্ট অফ লাক স্কটল্যান্ডকে তাদের তৃতীয় বিশ্বকাপ খেলার জন্য। তো নেক্সট ভিডিও যেটা আসে, আমি বললাম যে বাংলাদেশে কি কি স্যাংশন আসতে পারে সেটা নিয়ে আমি কিন্তু ভিডিও বানাবো। আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, এরকম রেগুলার কন্টেন্ট কিন্তু আমি নিয়ে আসতে থাকবো। প্লাস সামনে T20 ওয়ার্ল্ড কাপ আসছে, সেগুলো নিয়ে তো অনেক রকম ম্যাচ ডিটেলস, ম্যাচ অ্যানালাইসিস সবকিছু কিন্তু আমি এই ভিডিওতে এবার থেকে আনবো। আর যারা ফুটবল ফলো করো তারা কিন্তু আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আমার ফুটবল চ্যানেলের, সেই চ্যানেলটাও কিন্তু ভিজিট করে আসতে পারো। তো চলো আজকের জন্য এইটুকুই, বেশি কিছু বলছি না, প্রথম ভিডিও ছোট্ট করেই বানালাম। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের জন্য গুড নাইট, টাটা।